নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই মুহূর্তে সবথেকে বড় খবর, কেন উইলিয়ামকে কিন্তু আমরা এবার কোচ হিসাবে দেখতে পেতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনছো, কেন উইলিয়ামকে কোচ বানানো হয়েছে, সেই নিয়ে আপডেট শেয়ার করা। তার সাথে সাথে আরও বড় আপডেট, কেএল রাহুল কিন্তু কেকেআরে আসতে চলেছে। কীরকমভাবে কেকেআরে আসতে পারে, কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের জানাবো। আইপিএল নিয়ে বেশ কিছু বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু কেএল রাহুলের ব্যাপারটা, তো কেএল রাহুলকে দীর্ঘদিন ধরেই কিন্তু নাইট ম্যানেজমেন্ট তাদের নজরে রেখেছে। কারণ নেক্সট ইয়ার যদি তোমরা আইপিএলে দেখো, আজিঙ্কা রাহানেকে কিন্তু কেকেআর তাদের ক্যাপ্টেন হিসাবে রাখছে না। এছাড়া ভাইস ক্যাপ্টেন হিসাবে রাখবে না, 24 কোটি দিয়ে ভাইস ক্যাপ্টেন রাখার কোনো মানেই হয় না। সেই জায়গা কিন্তু ভেঙ্কি ছেড়ে দেবে। তো এই দুটো জায়গা তো বাদ যাচ্ছেই, এবং কেকেআরের কাছে খুব ভালো মানের ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান নেই, ক্যাপ্টেন নেই, অনেক রকম সমস্যা। তো সেই জায়গায় বেস্ট অপশান কিন্তু কেএল রাহুল। রিসেন্ট টাইমে কেএল রাহুলের পারফরমেন্স দুর্দান্ত, আইপিএলে তো রাহুল সেরা, এবং লাস্ট ইয়ার দিল্লিতে যে ব্যাটিংটা করেছে দুর্দান্ত ব্যাটিং করেছে। তো রাহুল কলকাতায় এলে অনেকগুলো কাজ হয়ে যেতে পারে। ওপেনার হিসাবে রাহুল খেলতে পারে, উইকেট কিপার ব্যাটসম্যান অপশান হিসেবে খেলতে পারে, এবং সবথেকে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে ক্যাপ্টেন মেটেরিয়াল কিন্তু রাহুল রয়েছে। অবশ্যই রাহুলকে চেষ্টা করছিল একটা সময় পর্যন্ত, দিল্লির সঙ্গে কথাবার্তা বললেও দিল্লি জানায় যে আমরা যে কোনোভাবে রাহুলকে ছাড়বো না কলকাতাতে। এবং কেন কলকাতায় ছাড়বো না, কারণ কলকাতার কোনো প্লেয়ার নেই যে রাহুলকে রিপ্লেস করতে পারবে। আমরা কোনো কলকাতা থেকে এমন কোনো প্লেয়ার পাবো না যাকে নিয়ে আমরা দিতে পারি কেএল রাহুলকে, এরকম একটা শোনা গিয়েছিল। তো তোমাদের কিছুদিন আগেই, এই আগের সপ্তাহতেই জানাচ্ছিলাম যেরকমটা, যে রাহুলের ব্যাপারে কিন্তু আবারও ইন্টারেস্ট শো করছে নাইট ম্যানেজমেন্ট। এবার কিন্তু সেরকমটাই টাইমস অফ ইন্ডিয়ার গৌরব গুপ্তার সেরকম রিপোর্ট করেছে যে নাইট ম্যানেজমেন্ট কিন্তু তারা একদম লেগে রয়েছে রাহুলের ব্যাপারে। যে কোনোভাবেই হোক না কেন রাহুলকে কেকেআর দলে নেবেই, সেটা প্লেয়ার দিয়েই হোক কিংবা তাকে মিনি অকশানে নিয়ে এসে সেখান থেকে সেল করা। তো চেষ্টা চালানো হচ্ছে সমস্ত দিক থেকে যাতে এই প্লেয়ারকে অন্তত নেওয়া যায় এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যাবে, একটা কোচ মানে পরিকল্পনা মতন প্ল্যানিং করা যাবে, এবং একটা ক্যাপ্টেন্সি মেটেরিয়াল এবং দুর্দান্ত প্লেয়ারকে পেয়ে যাবে। তো দেখা যাক, রাহুলের জন্য তো এখনও চেষ্টা করছে। তো শেষ পর্যন্ত হয়তো রাহুলকে পাওয়া সম্ভব রয়েছে। কিভাবে সম্ভব রয়েছে এখনই বলছি না, কারণ এখন বললে ব্যাপারটা চাপ হবে। আরও কিছুদিন যাক, আরও কিছু রিপোর্ট বেরিয়ে আসবে, সেই রিপোর্টগুলো দেখো, তারপরেই বুঝতে পারবে যে সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবার কেকেআরকেও কিন্তু প্লেয়ার ছাড়তে হবে। অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে রাহুলকে পাওয়া সম্ভব নয়, অন্য কোনো প্লেয়ার ছাড়তে হবে। বেশ কিছু প্লেয়ারকে নজরের মধ্যে রেখেছে, তার মধ্যে একজন বিদেশি অলরাউন্ডার রয়েছে, তো তাকেও চাইছে, সঙ্গে আরও ইন্ডিয়ান প্লেয়ার চাইছে। সেই ইন্ডিয়ান প্লেয়ারকে এবার নাইট ম্যানেজমেন্ট আদৌ দেবে কিনা সেটাও হচ্ছে একটা ব্যাপার। যদি তাকে দেয় এবং তাহলে কিন্তু রাহুলকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো রাহুলকে পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এর মধ্যেই আবারও বড় রিপোর্ট বেরিয়ে আসছে দিল্লিকে নিয়েই। দিল্লি কিন্তু এবার নজর রাখতে চলেছে সঞ্জুর দিকে। হ্যাঁ, সঞ্জুকে তারা কিন্তু ক্যাপ্টেন হিসাবে ভাবছে। তোমাদের বেশ কিছু মাস আগেই যেটা জানিয়েছিলাম, আকসার প্যাটেলকে কিন্তু ক্যাপ্টেন হিসাবে নেক্সট সিজনে দিল্লি ভাবতে চাইছে না, এবং কেএল রাহুলকেও তারা ক্যাপ্টেন হিসাবে ভাবতে চাইছে না। তারা একজন ক্যাপ্টেন চাইছে যে কিন্তু ক্যাপ্টেনশিপ করতে পারবে, এবং উইকেট কিপার ব্যাটসম্যান হলে তো অপশানটা আরও ভালো জমে যাবে। তো সেই জন্য কিন্তু দিল্লির নজর রয়েছে কিন্তু এবার সঞ্জুর দিকে। এবার সঞ্জু তো অবশ্যই দল ছাড়বে, এটুকু নিশ্চিত প্রায় হয়ে গেছে। এবার শেষ মুহূর্তে কি রাজস্থান কোনো প্লেয়ারকে চাইবে যে আমাকে এই প্লেয়ারকে দাও তবেই সঞ্জুকে দেবো, নাকি সে রিলিজ নিয়ে অকশানে আসবে? এবং অকশানে যদি আসে তো সেক্ষেত্রে সঞ্জুর দিকে তো অবশ্যই সিএসকের মতন দল যাবে, কেকেআরও যাওয়ার চেষ্টা করবে, এবং দিল্লিও তো থাকবে। তো সেখানে একটা সঞ্জুকে নিয়েও বেশ টানাটানি চলছে। খুব সম্ভবত ট্রেড ডিল হতে পারে কোনো প্লেয়ারকে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই দিল্লি দিতে হবে, এবং দিল্লির থেকেও কি প্লেয়ারকে চাইতে পারে সেই নিয়ে সেরকম এখনও বেশ কিছু বড় আপডেট বেরিয়ে আসেনি। খুব সম্ভবত একজন বিদেশি প্লেয়ার আর একজন ইন্ডিয়ান প্লেয়ার, দুজন প্লেয়ারকে দিয়ে কিন্তু এই প্লেয়ারকে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যদি দিল্লিতে
সঞ্জু চলে যায়, যদি এই ডিলটা সবার আগে কমপ্লিট হয়ে যায়, তাহলে রাহুল কলকাতাতে আসছে এটুকু নিশ্চিত হয়েই যাবে খুব তাড়াতাড়ি। তো সেই দিকেও আমাদের নজর থাকবে যে তাকে কিভাবে তারা সাইন করায়। তো এরপর যে সবথেকে বড় আপডেটটা বেরিয়ে আসছে কেন উইলিয়ামসনকে নিয়ে। হ্যাঁ, কেন উইলিয়ামসনকে নিয়ে আজকে বিরাট বড় আপডেট বেরিয়ে আসছে। তাকে কিন্তু এবার আমরা আইপিএলে প্লেয়ার হিসাবে নয়, এবার কিন্তু তাকে আমরা আইপিএলে কোচ হিসাবে দেখতে পাবো। কোনো রকম জল্পনা ছিল না, হঠাৎই কিন্তু একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে লখনৌ সুপার জায়েন্টের তরফ থেকে। তারা কিন্তু এবার কেন উইলিয়ামসনকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার বা কিছুটা মেন্টর টাইপের তাকে রোল দিচ্ছে। স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসাবে কিন্তু সে এলএসজিতে যোগদান করছে। অলরেডি আমরা ভারত তরুণের মতন একজন বোলিং কোচ, তাদের হেড কোচের নামটা মনে পড়ছে না, তিনি রয়েছেন। তো তাদের কোচিং যে ডিপার্টমেন্ট সেটা কিন্তু একদম চূড়ান্ত হয়ে গেল এবং সেখানে কেন যোগ দেওয়ায় আরও বেশি শক্তি বাড়িয়ে নিল এলএসজি বলাই চলে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।